আমার মুখের কথা বিশ্বাস না চাইলে আমাদের সবার প্রিয় পাত্র জুলাই আন্দোলনের যে নেতা এমনকি এনসিপির যে নেতা হাসনাত ভাইয়ের মুখ থেকেই শুনুন কে ডক্টর প্রফেসর ইউনূস এমনকি কে কি বুড়ি নূরজাহান বেগম। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাইফোঁটা কোথায় আসছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টা এর কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা নেয় এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায় এটা হচ্ছে জনগণের সাথে বেমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না। উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। এইটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয় উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায়। এখন আমরা বললে তো হচ্ছে বিরাট বেজার হয়। আমরা বললে আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেল কলেজের দ্বিতীয় সার্কুলার দিবেন, মানে কেন দিল না, এমনকি কেন দিচ্ছে না, এমনকি কেন দিতে চাচ্ছে না। অলরেডি কিন্তু ক্লাস হওয়ার আজকে প্রায় 1 মাসেরও বেশি সময় কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছো? ক্লাস শুরু হয়ে গেছে। দেখো, এই স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টাটাকে একটু দেখে আসি। এটা হচ্ছে নূরজাহান বেগম, উনি স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের। তো বিষয়টা হলো যে এই নূরজাহান বেগম দাদিরা কে? উনি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে কি অর্থনীতিতে ডিগ্রি অর্জন করছে। এমনকি তোমার 2076 সালে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল তখন সেই পর্যায়ে উনি প্রথম সারির একজন ছিল। এমনকি এক পর্যায়ে উনি কি প্রিন্সিপাল পদে যায়, এমনকি এক পর্যায়ে ওই ব্যাংকের মেন যে ম্যানেজিং এই ম্যানেজমেন্টে উনি সে ভারপ্রাপ্ত হিসেবে নিযুক্ত হন, বুঝতে পারছেন? তো এই প্রফেসর নূরজাহান বেগম এই ডাক্তার মোহাম্মদ প্রফেসরের কি একজন কাছের লোক, ঘনিষ্ঠ লোক। স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখানে একজন অযোগ্য, এমনকি যার কোনো কাজই নাই, ওকে না এখানে ডাক্তার মোহাম্মদ প্রফেসর কি বসে দিয়েছে। এমনকি আমরা জানি যে আরো অন্যান্য পদগুলিতে, অন্যান্য উপদেষ্টাগুলিতে কি ডাক্তার মোহাম্মদ প্রফেসর স্যারের কি আপনজন ভাই ব্রাদার ঘনিষ্ঠদেরকে কিন্তু স্থান করে দিয়েছে। এই স্বাস্থ্য মোহাম্মদ নূরজাহান বেগমের কাজটা কি? উনি কি আদৌ কোনো কাজের? আরে উনার যে এখন যে বয়স, এ দাদির বয়স, এখন হচ্ছে উনার বেড রেস্ট দরকার। তো উনি কি উন্নত করবে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এই স্বাস্থ্য অধিদপ্তরের? আমার এটা একটু বুঝান। উনি বরং আরো ক্ষতি করতেছে। উনি মেডিকেল সেক্টর কি বুঝে? একজন অর্থনীতি বিষয়ে একজন ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী, উনি স্বাস্থ্য অধিদপ্তর কোনো কিছু বুঝে? স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা সেবার কিছু বুঝে আগা মাথা? এখানে স্থান থাকার দরকার ছিল একজন ডাক্তার। বাংলাদেশে এরকম অজস্র হাজার হাজার যোগ্যতম কি ডাক্তাররা আছে, কিন্তু ওনারা ক্ষমতার কারণে, ক্ষমতার নাই বিদায়, এমনকি ওই পর্যায়ে হাত নাই বিদায় ওনারা আজকে এসব পদ থেকে বঞ্চিত, এমনকি ওনারা রাষ্ট্রের সঠিক স্থানে কি যেতে পারতেছে না। অথচ ওনারা গেলে আমার এই দেশ স্বাস্থ্যসেবার দিক দিয়ে বহুগুণ উন্নত হয়ে যেত। আমাদের ইন্ডিয়া দৌড়ানো লাগতো না চিকিৎসার জন্য। এই নূরজাহান বেগমের কোনো কাজই নাই, গাইতাছে দাইতাছে, সরকারের সুযোগ সুবিধা বুক করতেছে আর টাকা উপার্জন যা করার করে ফেলতেছে। অস্থায়ী ক্ষমতা যতদিন আছে এর মধ্যে যা কিছু করার করে ফেলবে, এরকম সবাই, বুঝতে পারছেন? ডাক্তার মোহাম্মদ ইউনূস এভাবে তার কাছের মানুষদের এভাবে একটা পদে দিয়ে রাখছে। প্রাইভেট মেডিকেল কলেজের দ্বিতীয় সার্কুলার দিচ্ছে না, স্টুডেন্টদের জীবন একদম বরবাদ করে দিছে। শুধু ওদের না, ওদের সাথে ওদের পরিবারের হাজার হাজার সদস্যদেরও টাকা দিয়ে পড়বে।
আমার আমার দুইটা দেশের উপকার হবে, ডাক্তার হবে, মানুষের সেবা করবে। তো আপনি কেন দেননি? এটা নিয়ম ছিল, নীতিমালা তো ছিল। যখন সিট ফাঁকা থাকবে, বিদেশি সিটগুলোতে যখন ভর্তি হবে না, তখন এগুলি দেশি সিট দ্বারা পূরণ করা হবে। কই করা তো হয়নি, নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। এভাবে আরো অনেক কাহিনী। এমনকি যারা ডাক্তার হওয়ার সুযোগ পাচ্ছে না, দ্বিতীয় সার্কুলার না দিলে ভর্তি হতে পারবেন, ওরা বাংলাদেশের টপ মেধাবী স্টুডেন্ট, ওদের পজিশন 5,000 থেকে নিয়ে মোটামুটি 10,000, 15,000, 20,000 সিরিয়ালের মধ্যে। অথচ চান্স পেয়েছে 60,000 সিরিয়াল থেকেও, 60,000 সিরিয়াল পর্যন্ত কিন্তু বেসরকারি থেকে চান্স পেয়েছে। ওরা মেধা কোটা আবেদন করছিল, সেখান থেকে বাতিল গেছে। অনেকে বাতিল হওয়ার কারণে পরবর্তীতে আর কিন্তু জেনারেল কোটাও টাকা দিয়ে পড়ার সুযোগ পাচ্ছে না। বহুত আন্দোলন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, স্বাস্থ্য অধিদপ্তরে, প্রেস ক্লাবে, বহুত আন্দোলন হয়েছে, কোনো কাজ হয়নি। একমাত্র এই বেরির কারণে, এই বুড়ির কারণে, নূরজান বেগমের কারণে। স্বাস্থ্য অধিদপ্তর চাচ্ছিল দেওয়ার জন্য, কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয় জাউরা এই বিডির কারণে আজকে, এই বুড়ির কারণে আজকে এই দ্বিতীয় সার্কুলার দেওয়া হয়নি, মানা করে দিছে, না দেওয়ার দরকার নাই। বললাম না, ও তো মেডিকেল সেক্টর কিছু বুঝে না রে বাবা। মানে কি বলতাম, কিছুই বুঝে না। এখানে একজন ডাক্তার যদি আজকে থাকতো তাহলে বুঝতো সঠিক পদে সঠিক লোক নাই। এটার জন্য আমাদের দেশ আজকে এত অধপতন। আরেকটা উদাহরণ দেখাই। বাংলাদেশ কিছুদিন আগে মানে প্রাইভেট মেডিকেল কলেজের উপর একটা ঝড় গেছিল, যে প্রাইভেট মেডিকেল কলেজ 20-30টা মতো বাতিল করে দিবে। এটা দিয়ে আর একটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি করে ফেলছে, অভিযান চালাইছে, ঠিক আছে ফাইন। পরবর্তীতে আর আমরা কিছু জানি না। কারণটা আমি একটু যদি বিশ্লেষণ করি, ঘটনা তো এমনও হতে পারে প্রাইভেট মেডিকেল কলেজগুলিকে একটু ভুল প্রান্তে টুইরা ওরা পকেটে যা ঢুকবার শত কোটি টাকা ঢুকিয়ে নিছে। ঘটনা এমন হতে পারে, স্বাভাবিক। ওনারও অস্থায়ী ক্ষমতার মাঝে আছে, যে কোনো সময় পথ শেষ হয়ে যাবে, নির্বাচন হলো ওনাদের জয় বাংলা করে দিবে, এই অবস্থা। বাংলাদেশ আসলে যারা পদের মাঝে আছে, কেউ দেশের ভালো চাই না, ওরা নিজেদের স্বার্থ চায়, নিজেদের ভালো চাই। তো আপনারা এই হাসনাত ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন, এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজেরই না। আর উনি কি এখানে বসার যোগ্যতা রাখে? ও একজন ব্যাংকার, ও একজন অর্থনীতির সাবজেক্ট নিয়ে পড়ছে, তো মেডিকেল সেক্টর কে উনি। তো এই বুড়িরে কেন ডাক্তার মোহাম্মদ প্রফেসর ইউনূস স্যার কেন বসালো? এভাবে উনি ওনার আপনজনদের বসিয়ে এভাবে আমাদের বাংলাদেশটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। স্বাস্থ্য সেক্টরকে একদম ধ্বংস করে দিয়েছে। অলরেডি 600 স্টুডেন্টদের জীবন একদম শেষ করে দিয়েছে। এই 600 স্টুডেন্টের সার্কুলার দেওয়ার কথা ছিল, যদি দিত তাহলে ওরা মেডিকেলিয়ান হতে পারতো, ডাক্তার হওয়ার সুযোগ পারতো, স্বপ্ন পূরণ করতো। দীর্ঘ 12 বছর যে পরিশ্রম করছে, এই 12 বছর পরিশ্রমটা বিতে গেছে। গোল্ডেন ওরা যা দেখা যাচ্ছে সবকিছুতে গোল্ডেন। তো এসব মেধাবীদেরকে এভাবে এই নূরজান বুড়ি বেগম ধ্বংস করে দিয়েছে। এটি হচ্ছে মূল কথা। এই বুড়ি যদি হা বলতো তাহলে সার্কুলার দিয়ে দিত। এই বুড়ি না করার কারণে সার্কুলার দেয়নি। এই হচ্ছে কাহিনী। বুঝতে পারছি বিষয়টা? কিছু বলার নাই। বাংলাদেশের এভাবে চলতেছে, এভাবে চললে একদম পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে আমাদের স্বাস্থ্যখাত। সুতরাং মনে করি এই মুহূর্তে সঠিক নির্বাচন দিয়ে অথবা সঠিক লোকদেরকে বসানোটাই শ্রেষ্ঠ মনে করি, এমনকি উত্তম মনে করি। সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই নূরজান বেগম বুড়িকে দ্রুত স্বাস্থ্য অধিদপ্তর থেকে হটিয়ে আমাদের এই স্বাস্থ্য সেক্টরটাকে বাঁচিয়ে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।